ইচ্ছে থাকলেই উপায় হয়, সেই উপায়টাই করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এতদিন ধ্বংসের দিকে ধাবিত হওয়া ফুটবলে জেগেছে নবজাগরণ। এই ফুটবল যেন টেক্কা দিচ্ছে ক্রিকেটকে। ফান্ডিং, স্পন্সর, মাঠের ফুটবল থেকে দর্শক আগ্রহ সবকিছুই ফুটবল ফিরে পেয়েছে মাত্র 6 মাসে। বাফুফের 6 মাসে ফুটবলের বদলে যাওয়ার গল্প নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায়। বলা হয় মাছে ভাতে বাঙালি, ভাত মাছের সাথে সমালোচনাটাও বাঙালির অংশ, যে কারণে বাঙালির প্রশংসার চেয়ে সমালোচনায় বেশি দক্ষ। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন গত 6 মাসে যা করেছে তাতে কঠোর সমালোচক হলেও আপনাকে প্রশংসা করতেই হবে। বাংলাদেশ ফুটবল তো একটা সময় ছিল প্রায় মৃত। ভুটানের সাথে হেরে নির্বাসিত ছিল দেশ, ফিফা থেকেও মিলেছিল নিষেধাজ্ঞা। সাফের মঞ্চে বারবার গ্রুপ পর্বে থেকে আসতো বাংলাদেশ দল। এর বাইরে স্পন্সরশিপ ছিল, মাঠের ফুটবলে ছিল না অবকাঠামো। সেখান থেকে 6 মাসে পরিবর্তনটা চোখে লাগার মতো। বারবার সময় পেছনের পর অবশেষে ফুটবল স্টেডিয়াম উদ্বোধন করা হচ্ছে। নতুন সাজে এই স্টেডিয়াম যেন চমকে দেবে সবাইকে। এর বাইরে অন্যান্য স্টেডিয়াম নিয়ে কাজ করা হচ্ছে। স্পন্সরশিপের অভাবে ভুগছিল বাংলাদেশ, সেখান থেকে নারী ও পুরুষ দলের জন্য আনা হয়েছে স্পন্সর। আগামী দিনে আরও বড় বড় স্পন্সরের খোঁজে থাকবে বাংলাদেশ ফুটবল দল। ম্যানেজমেন্ট যেন আরও পরিপক্কতা বাংলাদেশ বোর্ডের। নানা কারণে কোচ ও বাংলাদেশ দলের নারী ফুটবলারদের মাঝে তৈরি হয়েছিল দ্বন্দ্ব। দুই পক্ষের অনর অবস্থানে নারী ফুটবলে তৈরি হয় অমানিসার আশঙ্কা। সেখান থেকে সবাইকে এক করে বাফুফে নারী ফুটবলের সাফল্যের পথে বাধা দেয়নি কোনো কিছুকে। পুরুষ ফুটবলে হামজা চৌধুরী এসেছেন, তার সাথে বাফুফে খুব তাড়াতাড়ি নিয়ে এসেছে সামিত সোম ও কিউবা মিচেলের মতো খেলোয়াড়কে। এতদিন প্রবাসী ফুটবলারদের পাওয়া যেত না, অথচ সারি সারি খেলোয়াড়রা ট্রায়ালে আসছেন। নিলয় ভ্যান্ডার প্লাগের মতো ডাচ দ্বিতীয় বিভাগে খেলোয়াড় আসে ট্রায়াল দিতে। সেখানে যেন ফুটে উঠেছে বাফুফের প্রতি বিশ্বাস। মিডিয়া কমিটি ও সোশ্যাল মিডিয়া এনগেজিংয়ের টপনচ বাফুফে। আধুনিক যুগে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি যে কোনো কিছুকে তুলে ধরে, সেখানে অনেকটা উন্নত করেছে বাফুফে। ক্যামেরা কোয়ালিটি, ছবি, ভিডিও, অন্যান্য কার্যক্রম তুলে ধরে বাফুফের সাধারণ মানুষের কাছে নিজেদের উপস্থাপনযোগ্য গড়ে তুলেছে। এর বাইরে ফিফার অনুদান নিয়ে এসেছে বাফুফে। ক্রীড়া পরিষদ থেকেও মিলেছে অতিরিক্ত তহবিলের আস্থা। জাতীয় দলের ম্যাচের আগে সৌদি আরবে ট্রেনিং করেছে দল, নিয়েছে সেরা প্রস্তুতি। এত কিছুর ফল তো দেখাই যাচ্ছে। ভারতকে কাঁপন ধরিয়ে দিয়ে তাদের মাঠ থেকে পয়েন্ট নিয়ে এসেছে বাংলাদেশ দল। এত কিছু করতে বাফুফের সময় নিয়েছে মাত্র 6 মাস, যেখানে 15 বছরের জন্য একের পর এক অন্ধকার দিন দেখেছে বাংলাদেশের ফুটবল। আগামী দিনে এই সদিচ্ছা নিয়ে এগিয়ে যাক বাফুফে, এমনটাই চাওয়া সবার।